জামালপুরে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন। বন্যায় পলি না জমায় উর্বরতা হারিয়েছে চরাঞ্চলের জমি। আর কম জমিতে চাষাবাদ ও ফসল নষ্ট হয়ে উৎপাদন কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। বাজারে শাকসবজির দাম ভালো থাকলেও উৎপাদন কম হওয়ায় খরচ উঠছে না কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলের কৃষকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। বন্যায় পলিমাটি কম পড়ায় কৃষিজমির উর্বরতা অনেকটাই কমেছে। তবু লাভের আশায় টমেটো, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, লাউ, বেগুন সহ নানা প্রকার আগাম শীতকালীন শাকসবজি চাষ করেছেন কৃষকরা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এসব ফসলের চারা রোপণের পর ভারী বৃষ্টিপাতের কারণে অনেক শাকসবজি ও ফসলি ক্ষেত নষ্ট হয়েছে। ফলে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। ফসলে দেখা দিয়েছে বিভিন্ন পোকামাকড় ও রোগবালাই। 2-3 বছর ধরে দেশের মধ্যে বন্যা নাই, এই জন্য আবাদটা ঠিক মতো হইতাছে না, মরতাছে, তাজিতাছে। টমেটো একবার নাগাইছি, মারা গেছে, ঝড় বৃষ্টি পানি ডুবে গেছে, আবার নাগাইছি, ফুলে গেছে গা। রোগবালাই দমনে কীটনাশক দিচ্ছেন কৃষকরা। সার, বীজ, কীটনাশকের দাম ও শ্রমিকের মজুরি বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। তাই উৎপাদন কম আর খরচ বেশি হওয়ায় খরচ পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর দেশের বিভিন্ন জায়গায় 50 থেকে 60 কোটি টাকার সবজি বিক্রি করা হয়, কিন্তু এবার ফলন কম হওয়ায় কমেছে বিক্রি। গত বছর থেকে এই বছর আমগরে আবাদের দ্বিগুণ পরিমাণ খরচ করতে আছে। কারণ দ্বিগুণ পরিমাণ খরচ করতে আছে, লেবার বিল বেশি, সার বিষের দাম বেশি, এই কারণে আমগর আর উৎপাদন খরচ বেশি করতে আছে। এবার সবজির উৎপাদনটা খুবই কম হয়েছে বিধায় চাষিরা একটু চাহিদা অনুযায়ী বেচতে পারতেছে না। আমরা চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় সরবরাহ করতে পারতেছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর বৈরী আবহাওয়ায় আগাম সবজি চাষিরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। চলতি বছর 17,250 হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে 13,525 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।